আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে আল্লাহর রিজিকে রয়েছে শান্তি। আপনি খুব হতাশায়, খুব চিন্তিত, আপনি নানান কারণে হয়তো চিন্তিত হয়ে আছেন, ডিপ্রেশনে চলে গেছেন। সেটা হতে পারে ছ্যাঁক খাওয়ার ফলে বা আর্থিক কারণে বা পরিবারের কারণে। আর আপনাকে এভাবে দেখে শয়তান সুযোগ নেবে না, তাই কি কখনো হয়? শয়তান এ সময় আমাকে আপনাকে নানান ফাঁদে ফেলবে, কেননা বড় গুনাহ করার জন্য। হয়তো শয়তান আপনাকে অপরাধ জগতের দিকে ঠেলে দিবে, যেমন ডাকাতি, চুরি, খুন, ধর্ষণ ইত্যাদি। আর না হয় সে আপনাকে আত্মহত্যার দিকে ঠেলে দিবে। এখন আপনার ঈমান যদি অতি দুর্বল থাকে এবং আপনি যদি আল্লাহর নিয়ামত নিদর্শন নিয়ে কোনো দিন না ভেবে থাকেন, যদি আল্লাহর আপনার প্রতি কত অনুগ্রহ এগুলো না চিন্তা করে থাকেন, তাহলে আপনার কাছে মনে হবে এই দুনিয়ার সব কিন্তু আমি, এই দুনিয়া থেকে কিছু পাইনি, তাই আমি এই জীবন রেখে কি করব। কিন্তু আপনি যদি আল্লাহর নিয়ামত অনুগ্রহ নিয়ে ভেবে থাকেন, চিন্তা করে থাকেন, আখিরাত নিয়ে চিন্তা করে থাকেন, তাহলে বুঝবেন এই দুনিয়ায় অতি তুচ্ছ। কিন্তু এই তুচ্ছ দুনিয়ায় আমাদের ক্রাইটেরিয়া থাকে মানুষকে খুশি করার, অর্থাৎ যার মাধ্যমে আমি ফায়দা পাবো তাকে খুশি করার। কিন্তু যখন কোনো কারণে আমরা ওখান থেকে কোনো বেনিফিট না পাই, উল্টা ক্ষতিগ্রস্ত হই, তখন চলে যাই আমরা ডিপ্রেশনে, হতাশায়। এবং শয়তান সুযোগ নিয়ে আমাদেরকে নানান রকম অপকর্ম করায়। কিন্তু আমাদের ক্রাইটেরিয়া যদি থাকে আল্লাহকে খুশি করার, তাহলে যতই আমরা কষ্টের মধ্যে থাকি না কেন, আল্লাহই আমাদের উপর হতাশা আসতে দিবে না। আর হতাশা আসবে বা কি করে, যদি আমরা সবসময় আল্লাহর প্রতি ভরসা রাখি, তাহলে কোনো দিক দিয়ে আমরা হতাশ হব না। তাই মানুষকে খুশি না করে আল্লাহকে খুশি করতে হবে। মানুষের উপর ভরসা না রেখে আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তাহলে আমরা কখনো ক্ষতিগ্রস্ত হব না এবং হতাশগ্রস্ত হব না। আর যদি আমরা নানান রকম কারণে হতাশ হই, তাহলে আল্লাহর কিতাবে আল কোরআনে যদি তেলাওয়াত করি বা শুনি, তাহলে আমরা ইনশাআল্লাহ হতাশা থেকে মুক্ত পাব। জেনে রেখো, আল্লাহর রিজিকে রয়েছে শান্তি। দিনী ভাই ও বোনেরা, ভিডিওটি ভালো লাগলে সবাই আমার পাশে থাকুন।